দুর্গাপুজো মানে বাঙালির ঐতিহ্য, বাঙালির আবেগ, আনন্দ, সব কিছু। একটা পুজো যেতে না যেতেই আমরা অপেক্ষা করে থাকি পরের বছর পুজো কবে আসবে। ক্যালেন্ডারে দেখতে থাকি যে পরের বছর পুজো কবে পড়েছে। আমাদের অর্থাৎ হিন্দুদের মধ্যে যে মূর্তি পুজোর প্রচলন, সেই মূর্তির প্রাণ প্রতিষ্ঠার জায়গায় চলে গিয়েছিলাম আজ। ছোটবেলা থেকে শুনে এসেছি যে কুমারটুলি হচ্ছে বাঙালিদের বা কলকাতার একটা ঐতিহ্য। ছোটবেলা থেকে দেখেছি যে কুমারটুলির ঠাকুর মানে কিন্তু একটা আলাদা আর্টিস্টিক ভাবনা, সব ঠাকুরের থেকে একটা ইউনিক। কিন্তু সেই কুমারটুলি যে এত সুন্দর, সেটা আমার ধারণার বাইরে ছিল। অনেক সময়তেই আমরা খবরের কাগজে দেখি যে বর্ষা হচ্ছে, সেই জন্য কুমোরটুলিতে কুমোরেরা খুবই বিপাকে পড়েছেন। সেটা যেমন যখন দেখি তখন কিন্তু মনে হয় যে কুমোরটুলি মানে ওই কাদা মাটি এইরকম। কিন্তু আজকে এই যে কুমোরটুলিতে গিয়ে আমার যে ধারণা আর যে ভালো লাগাটা আমি বুঝতে পারলাম, সেটা কিন্তু ভাষায় বর্ণনা করা যাবে না। একটা অন্যরকম ফিলিংস। অনেক দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে, নানা ধরনের মা দুর্গার, বিশেষত সবথেকে বেশি মা দুর্গারই মূর্তি তৈরি হয়েছে। এছাড়া গণেশজির এবং শ্রীকৃষ্ণেরও মূর্তি তৈরি হচ্ছে। আর রয়েছে, সামনেই আছে মনসা পুজো, সেই মা মনসার মূর্তিও দেখলাম খুব সুন্দর তৈরি হচ্ছে। তবে এখনও সাজগোজটা কমপ্লিট হয়নি। আমার ইচ্ছে আছে যে এই সাজগোজটা যখন কমপ্লিট হবে তখন একবার যাব। যদি যাই অবশ্যই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখন দেখুন এই কুমোরটুলির যে বর্তমান অবস্থা সেটা আমি দেখাচ্ছি। মোটামুটি এখন মূর্তি শুকানোর পর্বটা চলছে। আর এখানে কিন্তু কিছু রেডিমেড মূর্তি আছে, এগুলো খুবই ছোট ছোট। এক একটা মূর্তি এক এক রকম, ফাইবারের মূর্তিও আছে, আবার মাটির মূর্তিও আছে। অনেক মূর্তি কিন্তু বিদেশে এখান থেকে যায়। এই যে গণেশজির মূর্তি, এটা মোটামুটি ওই 4,000 টাকা। আর এই মা কালীর মূর্তিটা জিজ্ঞাসা করেছিলাম 2 থেকে 2,500 টাকার মধ্যে। এরকম নানা ধরনের মূর্তি আছে। আর এই যে দেখুন এই দুর্গা ঠাকুরের মূর্তিগুলো তৈরি হচ্ছে। এতে এখনও রং পড়েনি। আমার ইচ্ছা আছে রং যখন পড়বে এবং সুন্দর করে সাজগোজ হবে তখন একবার যাওয়ার। জানি না যেতে পারবো কি না। অনেকটা জায়গা জুড়ে এই কুমারটুলি। আর যেটা আমার বেশ ভালো লাগলো যে ওনারা মূর্তি বানাচ্ছেন, ওনারা খুবই ব্যস্ত। তার মধ্যেও ওনারা কিন্তু কোনো প্রশ্ন করলে সেই উত্তর কিন্তু খুব সুন্দরভাবে, খুব ভদ্রভাবে দিচ্ছেন। নানা ধরনের ঠাকুর, ছোট বড় নানা ধরনের ঠাকুর আছে। আবার এই আসলে ভেতরে, একদম সামনে ভেতরে গিয়ে ভিডিওটা করা যাচ্ছে না, কারণ ওনারা কাজ করছেন। আর এখানে দেখুন শ্রী বিষ্ণু শুয়ে আছেন, এটাও বেশ সুন্দর লাগলো, তাই আমি ভিডিওটা তুললাম। অনেক বড় এরিয়া, ভিডিও পুরোটা যদি দেখাতে চাই তাহলে ওটা অনেক বড় হয়ে যাবে, ভিডিও আপনাদের ভালো লাগবে না। আর এখানে আরেকটা যেটা আমার খুব ভালো লাগলো সেটা হচ্ছে যে মা দুর্গার যে মূর্তিগুলো তৈরি হয়েছে, কিছু কিছু মূর্তি আছে মানে একদম মাটি দিয়েই পোশাক গয়না সেগুলো কিন্তু তৈরি হয়েছে, ভীষণই ইউনিক। মানে বাঙালি হিসেবে গর্ব করার মতো একটা ঐতিহ্য বলুন, একটা বিশেষ আকর্ষণ বলুন, সেটা কিন্তু আমাদের এই ছোট বড় নানান ধরনের স্টুডিও রয়েছে, কাজ চলছে। আর এখানে একটা স্টুডিও দেখলাম, এখানে গণেশজির মূর্তি তৈরি হয়েছে। মানে এখানে আর দুর্গা ঠাকুর দেখছি না। আর এই গণেশজি মোটামুটি পুরোপুরি একেবারে রেডি হয়ে গিয়েছেন পাগড়ি ঠাকুর নিয়ে। আর আশেপাশে ঠাকুর সাজানোরও মানে চালচিত্র, এরকম ঠাকুর সাজাতে যা যা প্রয়োজন সেগুলো রয়েছে। যারা নতুন নতুন পুজো করছেন তারা কিন্তু এগুলো এখান থেকে নিতে পারবে। আর যেটা বলছিলাম, দেখুন এই যে এই মা দুর্গা যে তিনি তৈরি হয়েছেন, বুঝতে পারছেন কিনা জানি না, এনার কিন্তু গয়না গাটি শাড়ি সব কিছু মাটি দিয়ে তৈরি হয়েছে। এটা কিন্তু একটা
ইউনিক। স্ক্রিনে এই নম্বরটা আমি শেয়ার করে দিলাম। আপনাদের বাড়িতে যদি মূর্তির প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই দোকান থেকে ঘরোয়া যে মূর্তিগুলো সেই মূর্তিগুলো পাবেন। এখন মূর্তিগুলোর মধ্যে শুকানোর ব্যাপারটা চলছে, এরপরে রং করবে, সাজগোজ হবে। আর এই কুমারটুলির পাশেই রয়েছে মা গঙ্গা। কুমারটুলিতে গিয়েছিলাম, তাই মনে হলো যে একটু গঙ্গার ধার দিয়েও ঘুরে আসি। এই গঙ্গার ধার দিয়ে ঘুরে আমরা চলে এসেছিলাম। এরপরে আবার যাওয়ার ইচ্ছা আছে যখন মা দুর্গার সাজগোজ কমপ্লিট হবে। এবার বলে নিই কীভাবে যাবেন। কুমোরটুলিতে যাওয়ার সব থেকে সোজা রাস্তা হলো শোভাবাজার মধ্যস্থ তৃণমূলে 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে আপনি যে কোনো কাউকে জিজ্ঞাসা করবেন। হেঁটে মোটামুটি 10 মিনিট লাগে। ট্রাম লাইন আছে, ট্রাম লাইনটা ধরে এগিয়ে ডান দিকে টার্ন নিলে খানিকটা এগিয়ে গেলেই কুমোরটুলি আপনি পেয়ে যাবেন। তবে মহালয়ের একদম 2-3 দিন আগে যদি যান সেক্ষেত্রে কিন্তু প্রচুর ভিড় হয়, সেই বুঝে যাবেন। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং।